নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে আমার শ্রীনগরে দ্বিতীয় দিন। তো আজকে আমরা চলেছি শ্রীনগর থেকে দুধপাত্রির উদ্দেশ্যে। দুধপাত্রি শ্রীনগর থেকে 2.5 ঘন্টার রাস্তা বাই কার। তো এখানে আমাদের যে ড্রাইভার ভাইকে আমরা 4-5 দিনের জন্য গাড়ি হায়ার করেছিলাম। তো উনি আমাদের সাজেস্ট করলেন যে এই অফবিট ডেস্টিনেশনটা খুব সুন্দর, এটা তোমরা ঘুরে আসতে পারো। তো আমরা সেই হিসেবে আমরা এখানে চলে এসেছি। এই দুধপাত্রিতে আসতে 2.5 ঘন্টা টাইম লাগে শ্রীনগর থেকে। তো এখানে এসে আমাদের ঘোড়া ভাড়া করতে হয়েছে। মোটামুটি 1500 থেকে 1800 টাকার মধ্যে ঘোড়া নেয়। এখানে দুধপাত্রি যে নদীটা বা ঝর্ণাটার কাছে নিয়ে যায়, সেটা ওই 0.5 ঘন্টা 40 মিনিটের মতন এই ভ্যালিটা পার হয়ে যেতে হয়, ওই দুধপাত্রি যেখানে নদী বা ঝর্ণাটা রয়েছে। আর এটার নাম হয়েছে এই কারণে, কারণ এর জলটা পুরোপুরি দুধের মতন সাদা, সেই কারণে এই নদীটার নাম দেওয়া হয়েছে দুধপাত্রি। এখানে আমি আর আমার ছেলে রওনা দিয়েছি ঘোড়ায় চেপে। আর এখানে সব জায়গাতেই একজন ক্যামেরাম্যান মানে ছবি তোলবার জন্য সবসময় মানে ন্যাগিং করতে থাকে। তো আমি কি ঠিক করলাম কি, ছবি তো আমাদের তুলতেই হবে, আর ঘোড়ায় চড়া আমাদের সেরকমভাবে তো অভ্যাস নেই। তো আমরা ঠিক করলাম যে ক্যামেরাম্যানকে আমাদের মোবাইল বা আমাদের যে ক্যামেরা ছিল বা ওর ক্যামেরা ছিল, ওর সঙ্গে একটা সেটেলমেন্ট করে নিলাম যে এই টাকাতে তুমি সমস্ত ভিডিও ছবি করে দেবে। তো সেই হিসেবে ও আমাদের ছবি ভিডিও করতে শুরু করে দিয়েছে, আমাদের সাথে সাথে যাচ্ছে এবং আমাদের সাথে সাথেই ফিরবে, দুধপাত্রি পর্যন্ত যাবে এবং দুধপাত্রি থেকে ফিরে আসবে। এখানে ঘোড়াওয়ালা যে আছে, এখানে নিয়ম হচ্ছে একটি ঘোড়ার সহিত 2টি করে ঘোড়া সে নিয়ে ঘুরবে, এটা সমস্ত জায়গায় রয়েছে। তো এও 2টো করে ঘোড়া মানে আমাদের নিয়ে ঘুরছে। এই তার সঙ্গে বিভিন্ন জিনিস এখানে মানে ট্যুর গাইডেরও কাজ করে দিচ্ছে, কোথায় কি আছে, কোন দিকটায় বরফ পড়ে। এখানে কিছু ওই ঝাড়ের মতন দেখা যাচ্ছে, যেগুলো জুন জুলাই মাসে ফুল হয়ে ফোটে। তো সেইগুলো এই মুহূর্তে ওগুলো নষ্ট হয়ে গেছে। এই যে ঝাড়গুলো, এইগুলো কিন্তু জুন জুলাই মাসে খুব সুন্দর ফুল হয়। তো এগুলো এখন যেহেতু এটা গত বছরের গাছ, এগুলো গাছগুলো বেঁচে রয়েছে, কিন্তু যেহেতু বরফ পড়ে এগুলো জ্বলে গেছে, কারণ পুরোপুরি এই জায়গাটা বরফ থাকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলোয়। তো তার জন্য এখন বরফটা চলে গেছে, কিন্তু এখনও এরা গ্রিন হয়নি। এই যে এই ঝাড়গুলোই পুরো ফুল হয়ে থাকে। তো যাই হোক, চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন দুধপত্রি আমরা কিভাবে ঘোড়ায় চেপে যাচ্ছি। আর এই যে ক্যামেরাম্যান ভাই আমাদের ছবি আর ভিডিও তুলে দিচ্ছে সাথে সাথে। এর একটা সুবিধা রয়েছে যে ছবি ভিডিও তোলার কোনো টেনশন রইল না, প্লাস ঘোড়ায় একটা ডিসব্যালেন্স ভাব আসে আমাদের, কারণ আমরা সমতলের লোক, আমরা তো ঘোড়ায় চাপার অভ্যাস নেই। তো সেক্ষেত্রে ছবি ভিডিওগুলোও তুলে দেয়, আর আমরা 2টো হাত ফ্রি হয়ে যায়, সেই জন্য আমরা ব্যালেন্স করে চড়তে পারি। তো আমার মনে হয় ঘোড়া নিয়ে নেওয়াই ভালো। আর এইখানে হচ্ছে এই ড্রেস, এই সমস্ত ডেস্টিনেশনগুলোতেই কিন্তু সাইট সিনগুলোয় এই সমস্ত কাশ্মীরি ড্রেস গয়না টয়না নিয়ে এরা বসে থাকে, যাতে আপনি ছবি তুলে সেই স্মৃতিগুলো আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন। তো এখানেও সেরকম রয়েছে। এছাড়া এখানে বিভিন্ন রকম খাবারের স্টল রয়েছে, মানে যদি ফল বা ড্রাই ফ্রুট বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন বা এখানে খেতে পারেন সে সমস্ত। এরা সবাই গ্রাম থেকে আসে, বিভিন্ন গ্রামে এরা থাকে। আর এছাড়াও আরও অনেক রকম জিনিসপত্র মানে মেমেন্টো এই সমস্তগুলোও বিক্রি করে। আর আখরোট তো রয়েইছে, আখরোট, বাদাম। যাই হোক, তো এই দুধপাত্রিতে চলে এসেছি ঘোড়ায় চড়ে আমরা।
এটাই কিন্তু দুধপাত্রী নদী, আর ওপর দিয়ে গ্লেশিয়ারের জল নেমে আসছে। আর এই জলটা কিন্তু পুরোপুরি একদম সাদা দুধের মতন। এই চারিপাশে বিভিন্ন রকম পাথর ফেলা, মানে এই গ্লেশিয়ারের জলের সঙ্গে ভেসে ভেসে আসে। তো এই পাথরগুলো কিন্তু খুব রিস্কি পা দেওয়া। তো আমরা সাবধানে এখানে চলাফেরা করছিলাম, এবং তার সাথে এই ছোট্ট একটা সাঁকো ছিল এই নদীর ওপর দিয়ে মানুষজন, এবং আমরাও এই পার ওপার করে ছবি টবি ভিডিও করাবার চেষ্টা করছিলাম। তবে ওয়েদারটা কিন্তু খুব খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল খুব। বেরোবার সময়ও হয়েছে, এখন একটু থেমেছে, কিন্তু বৃষ্টি হচ্ছিল, যার জন্য অত বেশি ক্লিয়ার ছবি বা ভিডিও আসেনি। তো এখানে ঘুরে ঘুরে দেখছি আমি। এই যে আমার পেছন থেকে দেখতে পাচ্ছেন যে গ্লেশিয়ারের মানে নেমে আসছে বরফের জলগুলো, পেছনে পুরো বরফের চাই ছিল। তো আমি আর এখানে হাত পা দিয়ে পরীক্ষা করার চেষ্টা করিনি কতটা ঠান্ডা, বাট প্রচণ্ড ঠান্ডাই হবে। আর এই যে ব্রিজটা পেরিয়ে আমরা বিভিন্ন লোক ওই দিকে যাচ্ছি, ঝর্নার পাশে, মানে ওপর থেকে যে গ্লেশিয়ারের জলটা চলে আসছে ওর পাশে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও তোলবার জন্য। এগুলোই তো স্মৃতি, এগুলোই নিয়ে যাব সঙ্গে করে বাড়িতে। আর এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কর্ন যেটা আছে, মানে ভুট্টার আর এরপরে আবার একটু ঘোরাঘুরি করে, এখানে খুব বেশি কিছু দেখার নেই, অনেকটা টাইম স্পেন্ড করার নেই, কিন্তু এই জায়গাটায় বসে থাকতে ভালো লাগে অনেকক্ষণ সারাদিন। কিন্তু আরও তো ডেস্টিনেশন আছে, আজকে আমার অন্য ডেস্টিনেশনে যেতে হবে, মানে আজকে আমার শ্রীনগরে হাউস বোটে চড়া রয়েছে, তো এখান থেকে আমি হাউস বোটে যাব। দুধপত্রী থেকে আমরা যাব, আমাদের হাউস বোট বুক করা রয়েছে আজকের ওয়ান নাইটের জন্য। তো আমরা হাউস বোটে চলে এসেছি। হাউস বোটের যিনি ওনার ছিলেন তিনি আমাদের ডাল লেকের ধারে শিকারা পাঠিয়ে আমাদেরকে লাগেজপত্র সহ আনিয়েছেন। তো আমরা এখন হাউস বোটে ঢুকবো। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে, আর কমেন্টটা অবশ্যই করবেন কেমন লেগেছে। আর হাউস বোটের কী প্রাইস আছে, কীরকম ভেতরটা ডেকোরেশন, সমস্ত কিছু আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওর সাথে থাকবেন। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ভালো থাকবেন সবাই।